এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। ওনার কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনলাম, অনেক ভালো লাগলো। উনি হচ্ছে আমাদের চণ্ডীবাসা গ্রামের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, ডক্টর সুরাবুদ্দিন কাকা। ওনার তার একটা পরিচয় আছে, আমাদের চণ্ডীবাসা ৯ নং চণ্ডীবাসা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুজ্জামান সাহেবের বড় ভাই। উনি ঢাকা প্রায় 30 বছর একটি হোমিওপ্যাথিক হাসপাতালে জব করার পর নিজ এলাকায় এসে শুকিয়ে প্রায় আরো 20 বছর উনি জব করছেন। এখন ওনার হোমিওপ্যাথিক দোকানটা আছে গাগরা চণ্ডীবাসা মোড়ের মধ্যে, তা আপনার সেখানে গেলে আপনারা রুগী দেখাইতে পারবেন। এখন উনি ওই বয়সে বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে উনি এখনো চিকিৎসা করে, আলহামদুলিল্লাহ। এবং দেখেন আজকে চণ্ডীবাসা থেকে উনি চলে আসছে অটো দিয়ে আমাদের কিশোরগঞ্জ। তো ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আপনি তো আসলে এখনো এই বয়সে দেখে যে আপনি আলহামদুলিল্লাহ নিজে হেঁটে চলে আসছেন কিশোরগঞ্জ শহরে। আমি এখন যুবক। আমি মনে হয় নেই আপনি এখন যদি আপনি চশমা ছাড়া লেখছেন পড়ছেন, কিন্তু এখন আমাদের মাঝে মধ্যে অনেক লেখা ধরতে সমস্যা হয়। আমাদের 40 বয়সে, আলহামদুলিল্লাহ আপনি 90 বছর বয়সে এখনো চশমা ছাড়া অনেক কিছু দেখতে পান। তা আসলে আপনারা যে এক সময় চলাফেরা করতেন, মানে আপনাদের চলাফেরা খাওয়া দাওয়াটা কিরকম যদি বলতেন, যে আপনারা আসলে বালা বুড়া খায়াও আমাদেরকে ডাক্তাররা বলে যে গরু মাংস খাইবেন না, ওইটা খাইবেন না, ডিম খাইবেন না, খাইলে প্রেশার, কিন্তু বিভিন্ন ভালো ভালো খাবারে ডক্টর নিষেধ করে, কিন্তু আপনারা সবসময় ভালো ভালো খাবার খাইতেন। গরু মাংস থেকে শুরু করে ভালো ভালো খাবার খাওয়ার পর কিন্তু আপনারা সুস্থ ছিলেন। কিন্তু আমাদেরকে ডক্টরের কাছে গেলে বলে খাবার খাইবেন না। তো এই খাবার সম্বন্ধে একটু দর্শকদেরকে বলতেন। খাবার সম্বন্ধে এখন তো খাবার যে দেওয়া ওই ফরমালিন। হ্যাঁ, ফরমালিন দেওয়া তো আগের খাওয়া তো নাই, ক্ষতি করে। বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস, ঠিক আছে, এবার পুরো বাড়িটা যেন ডায়াবেটিস। আপনার কি ডায়াবেটিস প্রেশার আছে? না, আমরা তো আগে যে সময় ছিলাম তখন তো ডায়াবেটিস ছিল না। আমরা করতাম কিশোরগঞ্জ পাকুন্দ 40 থেকে হাঁটতে গেছি, আবার হাঁটতে গেছি, রাত্রে সিনেমা দেখছি, লাস্ট সিনেমা দেখে আবার হাঁটতে গেছি, ঠিক আছে। এই যে তোর হঠাৎ নাই তখন দেখা গেছে বাড়িতে 1 কিলোমিটার দূরে গেলে মোটরসাইকেল লই, বাড়িতে বন্ধু বান্ধব গেলে মোটরসাইকেল লই, হুক্কে গেলে মোটরসাইকেল। আপনার কিন্তু 20 কিলো 30 কিলো মাথা করে বসতে নিয়ে চলাফেরা করতেন। এই যে বলতেন ওই চামড়াঘাটেতে 6.5 চাল, চামড়াঘাট, হ্যাঁ হ্যাঁ, চামড়াঘাটেতে 6.5 চাল চাহিদা দেওয়া দৌড়ে আইয়া শুকের বাজারে চাল বেচছি। এক 6.5 চাল বেচলে লাভ হয়েছে 6 টাকা 7 টাকা। কি দিন গেছে এলাম। আচ্ছা, আপনার চিকিৎসা সেবা, আপনার পরে যে আপনি 2000 সনে কি জগতে আসলেন, আপনার নিজের এলাকাতে মানুষের রাত নাই দিন নাই, আমরা দেখছি যে আপনি মানুষের চিকিৎসার জন্য ছুটে বেড়াইছেন। এখন আপনি মানুষের বাড়ি থেকে রুগী দেখেন। হ্যাঁ, একটু বললেন যে আসলে রুগী দেখতেন না। আমি এখন বাড়ি থেকে রুগী দিই, তো রুগী ঝামেলা বাড়ছে, তো যাওয়ার টাইম পাওয়া যায়, এরপর আমি যাই, ঠিক আছে। আমি ময়মনসিংহ থেকে হোমিওপ্যাথি পাস করছি, ঠিক আছে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 9420, আর এখন কয়েক লাখ হয়ে গেছে ডাক্তার। আজ ময়মনসিংহের হোমিওপ্যাথি কলেজের ছাত্র আর কি। আমি ঢাকাতে হোমিওপ্যাথি হাসপাতালে চাকরি করছি। কি কোর্স করেছিলেন? DSMS 1972। 1972 সনে উনি, হ্যাঁ, স্বাধীনের পরে পাস করছি আর কি, কলেজে ভর্তি, ময়মনসিংহ কলেজে ভর্তি হয়ে। এখন তো আর হোমিওপ্যাথি কলেজ হয়েছে, সাইকেল দিয়া কিশোরগঞ্জ যায়, সাইকেল তৈয়া পরে হ্যাঁ গেছি এই ময়মনসিংহ, পরে রাত্রে আবার সাইকেল গেছি বাড়ি ক্লাস করতাম আর কি। ক্লাস করতেন। এখনো তো আসলে আপনি এখনো মানবতার ফিরিওয়ালা বলে যে মানুষের বাড়ি বাড়ি এখনো চিকিৎসা করেন, ঠিক আছে, এটা খুব ভালো লাগে। আর না, চিকিৎসা হলো ফরজে কেফায়া, চিকিৎসা সেটা হলো ফরজে কেফায়া, একটু ফরজে কেফায়া ফরজে আইন, ঠিক আছে। চিকিৎসা সে হলো ফরজে কেফায়া। ইবনে সিনা চিকিৎসা করছে না, তখন মেয়েরাও নার্সিং করতো উহুদের যুদ্ধের সময়, ঠিক আছে। তো এটা মানে আমার কথা না, ফরজে কেফায়া হলো চিকিৎসা সেবা, এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত করিয়ে দিল, এক কথা শেষ, এই আর কি। ওনার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখেন। তা আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া চাই।